চা খাওয়ার পর আমরা সাধারণত ফুটানো চা পাতাগুলো ফেলে দিই, আবার অনেকে গাছের গোড়ায় দিয়ে থাকেন। তোমরা কি জানো এই ফেলে দেওয়া চা পাতা দিয়ে হতে পারে তোমাদের ত্বকের যত্ন? এই চা পাতা দিয়ে হতে পারে প্রাকৃতিক এবং স্ক্রাবিংয়ের কাজও। শুধুমাত্র চা পাতা বা চায়ের লিকার দিয়ে রূপচর্চা করে তোমরা পেতে পারো খুবই কোমল ও মসৃণ ত্বক। সো হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে। আর ভিডিওর শুরুতেই বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করে থাকি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। চা পাতা ও চায়ের লিকার স্ক্রাবার হিসাবে যেমন ব্যবহার করা যায়, তেমনি ফেস ওয়াশ ও টুনার হিসেবেও ব্যবহার করা যায়। চলো তাহলে জেনে নেওয়া যাক চা পাতা দিয়ে বাসায় কিভাবে স্ক্রাব তৈরি করবে। গ্রিন টি কিংবা সাধারণত টি ব্যাগ থেকে পাতা বের করে নেওয়ার পর 1 চা চামচ মধু ও অল্প পরিমাণ চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি তৈরি হয়ে গেলে পুরো মুখে লাগিয়ে 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করবে। তারপর ঠান্ডা পানি দিয়ে তোমাদের ফেসটা ক্লিন করে নিবে। তোমরা যদি দাগমুক্ত ত্বক চাও তাহলে এই ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করতে পারো। এই ফেসিয়াল স্ক্রাবটি নিয়ম মেনে ব্যবহার করলে তোমরা নিজেই এটার ইমপ্রুভটা দেখতে পারবে। তাছাড়াও চা পাতা ব্যবহারের পর এই চা পাতাটা না ফেলে এটাকে রোদে শুকিয়ে ম্যাসাজ ক্রিমের সাথে মিক্সড করে ফেসে ম্যাসাজ করলে ত্বকের ময়লা খুব সহজেই দূর হয়ে যাবে। তবে তোমরা যদি এটা দিয়ে স্ক্রাবিং করো তাহলে প্রতিদিন করবে না। যারা নিয়মিত বাহিরে বের হও তারা সপ্তাহে 1 দিন স্ক্রাবিংটা করবে। ওকে, তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রণ দূর করতে তোমরা চায়ের লিকার কিভাবে ব্যবহার করতে পারো। টমেটো পেস্ট, চায়ের লিকার ও সামান্য কাঁচা হলুদের গুঁড়ো একসাথে মিক্সড করে ফেস প্যাক তৈরি করবে। এই ফেস প্যাকটি তোমরা 15 থেকে 20 মিনিটের মতো ফেসে রেখে দিবে। তারপর ফেসটাকে ক্লিন করে নিবে। এই প্যাকটি ব্রণ দূর করতে খুবই কার্যকর। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব চায়ের লিকার দিয়ে তোমরা কিভাবে টুনার তৈরি করবে। তোমরা হয়তো অনেকেই জানো না, গ্রিন টি প্রাকৃতিক টুনার হিসাবে খুবই উপকারী। গ্রিন টি খাওয়ার পর টি ব্যাগ ফেলে না দিয়ে গরম পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবে। ঠান্ডা হলে ভালো করে ছেঁকে এর সঙ্গে গোলাপ জল, গ্লিসারিন ও অ্যালোভেরার রস মিশিয়ে মিশ্রণটি একটি স্প্রের বোতলে সংরক্ষণ করতে পারো। সংরক্ষণ করার পর এই টুনারটি ফ্রিজে রেখে দিবে। মুখ ধোয়ার পর এই টুনারটি প্রতিদিন তোমরা ব্যবহার করতে পারো। এই টুনারটি ব্যবহারের ফলে তোমাদের ত্বক হবে টান টান, সেই সঙ্গে রক্ত সঞ্চালন বাড়বে। এখন আমি শেয়ার করব চা পাতা দিয়ে কিভাবে ঘরে এই ক্লিনজার তৈরি করতে পারো। ত্বক অপরিষ্কার থাকলে ত্বকে ব্রণ অ্যালার্জি ব্যাকটেরিয়া প্রবেশ করে থাকে। বিভিন্ন ধরনের ক্লিনজার পাওয়া যায় শপে। ত্বকের ধরন বুঝে নিজের জন্য ফেস ওয়াশ কিনে নিতে হবে। ফেস ওয়াশের সাথে তোমরা চাইলে 1 চামচ চা পাতা বা গ্রিন টি মিক্সড করে ফেস ওয়াশ করতে পারো। এটি ব্যবহারের ফলে তোমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে অনেক সাহায্য করবে এবং সেই সাথে ঘাম, ময়লা ও তেলতেলে ভাব দূর করতে অনেক সাহায্য করবে। তোমরা যদি একটু কষ্ট করে এই টিপসগুলো ফলো করো খুব সহজেই পেতে পারো উজ্জ্বল, সুন্দর ও মসৃণ ত্বক, দাগমুক্ত। তোমাদের সুবিধার্থে চায়ের লিকারের আরও কিছু উপকার বলে দিচ্ছি। যারা খুব বেশি বিজি থাকো তারা এর মধ্যে একটা টিপস অন্তত ফলো করার চেষ্টা করবে। তৈলাক্ত ত্বকের জন্য চায়ের লিকার কিন্তু খুবই হেল্পফুল। চায়ের লিকার দিয়ে নিয়মিত মুখ ধোয়ার ফলে মুখে যদি ছুপ ছুপ দাগ থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। আর তোমরা চাইলে চায়ের লিকারটাকে আইস কিউব হিসেবেও ব্যবহার করতে পারো। আমরা সবাই জানি আইস কিউব আমাদের স্কিনের জন্য কতটুকু হেল্পফুল। আর তোমরা যারা অনেক বেশি বিজি থাকো তারা চায়ের লিকার দিয়ে মুখটা ধোয়া ট্রাই করবে। এতে করে তোমাদের ত্বকের অনেক উপকার হবে। ত্বক শুষ্ক হলে নিয়মিত গ্রিন টি ভিজিয়ে রেখে ফেসে লাগালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
আর সেই সাথে ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত। সো আপুরা, এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো তোমাদের ফেসের অনেক ইমপ্রুভ হবে। এই ছিল আমার আজকের ছোট একটি ভিডিও তোমাদের জন্য। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবে আমার পরবর্তী স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।